আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জব টিভিতে। তো এই সপ্তাহের মেগা যে সার্কুলারগুলো চলমান, আহ, বিশাল কয়েকটি সার্কুলারের যে তথ্য সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনি যদি এসএসসি অথবা এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। আপনারা যেমনটা জানেন, গণযোগাযোগ অধিদপ্তরে 177টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। আগামীকালকে বিকাল 5টায় এটা শেষ সময়, অর্থাৎ টেলিটক লিঙ্কের মাধ্যমে অনলাইনে আপনারা আগামীকাল বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যারা এখনো গণযোগাযোগ অধিদপ্তরে আবেদন করেন নাই, আপনি চাইলে কম্পিউটার দোকান থেকে টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন। আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। তো গণযোগাযোগ অধিদপ্তরের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, সেখানে আপনার বিভিন্ন পদ আছে, চতুর্থ শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর পদ। তো সেখানে যদি আপনি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে আপনি চতুর্থ শ্রেণীর যে পদগুলো আছে সেগুলোতে আপনি আবেদন করতে পারেন। অফিস সহায়ক, সিকিউরিটি গার্ড, এ ধরনের পদে কিন্তু আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তাছাড়া 16তম গ্রেডের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট সহ উচ্চমান সহকারী আরও বিভিন্ন পদ আছে তৃতীয় শ্রেণী। এগুলোতে আপনি যদি এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো শেষের দিকে কিন্তু আপনার সার্ভারে অনেক ডিস্টার্ব থাকে, তো সময় থাকতে যারা এখন আবেদন করেন নাই দ্রুত আবেদন করে ফেলুন। এছাড়াও বেসিক বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন বেসিকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তারাও কিন্তু 200 অর্থাৎ 200 কাছাকাছি বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা দিয়েছে বেসিক। তো আপনি কিন্তু ওখানে আবেদন করতে পারেন। ওখানেও আপনার যারা এইচএসসি পাস করেছেন, যারা অনার্স কমপ্লিট করেছেন, স্নাতক যাদের কমপ্লিট তারাও আবেদন করতে পারবেন। এইচএসসি পাসও আবেদন করতে পারবেন। ইন্টার পাস যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো তাদের কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। শেষের দিকে সার্ভারে বিভিন্ন রকমের সমস্যা থাকে, সময় থাকতে দ্রুত আবেদন করে ফেলুন। এছাড়াও আরও বেশ কয়েকটি সার্কুলার চলমান। কলকারখানা অধিদপ্তর তারা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এটিতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আবেদন 1-2 দিনের মধ্যে শুরু হবে। তো এটাতে চাইলে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া 49তম বিসিএস এর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান শিক্ষা ক্যাডারে, শুধুমাত্র শিক্ষা ক্যাডারে যার যার বিষয়ভিত্তিক সার্কুলারটা হয়েছে যে ওটা হলো আপনাদের যার যে বিষয় নিয়ে অনার্স করেছেন ওই বিষয়ে সার্কুলার উল্লেখ করা আছে কোন কোন বিষয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারেন। 39তম বিসিএস এ শুধুমাত্র 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে কিন্তু 100 নম্বরের ভাইভা, অর্থাৎ এটাতে কিন্তু বিশাল একটা সুযোগ। কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়া বিসিএস স্বপ্ন পূরণ করার বিশাল একটা সুযোগ। তো যারা আবেদন করেন আবেদন করতে পারেন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের যেই বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপর পরবর্তী ভিডিও করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। কমেন্টে আপনার মতামত জানান। আসসালামু আলাইকুম।